সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য, এবং আমাকে সাবস্ক্রাইব করে এভাবে আপনারা সহযোগিতা করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এতক্ষণ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলবো। থাম্বনেল বা হেডলাইন দেখে যে আমি বলছিলাম আপনাদেরকে যে হিন্দু নিধনটাই আসলে মূল কারণ। আপনার ছবিতে দেখছেন যে একজন হুজুর, যে আতাউর রহমান বিক্রমপুরী নামে এই ব্যক্তি, যিনি বাংলাদেশের একজন ধর্মীয় উগ্রবাদী ধর্ম প্রচারক এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী বলে মনে হয়, আমার কাছে মনে হয় এবং অনেকের কাছে এটা মনে হয়। আর এই গুম কাহিনীটা নিয়ে এর আগেও আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে এটা আসলে কেউ গুম করেনি। সেদিন আমি সেই বক্তৃতা, সেই রাইফেল নিয়ে মিছিলের ছবি, ভিডিও, এগুলো সবই আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আমি সেদিনও আপনাদের বলেছিলাম যে এটা আসলে গুম নয়, এখানে অন্য কিছু। এরা অযথাই বলছে নরেন্দ্র মোদীকে হত্যা করব, এই করব, সেই করব, ইসকনকে মারবো, এই কথাগুলো বলেছিলাম আমি। আর সেদিনকার আমার যে হেডলাইন ছিল, সেটা ছিল যে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি। চাইলে আপনারা সেই ভিডিওটা একটু দেখে আসতে পারেন, যে আমি সেদিন বলেছিলাম। আর এখন তার প্রমাণ বেরিয়ে যাচ্ছে বিভিন্ন সিসিটিভির ফুটেজ, পত্রপত্রিকার নিউজ, পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্টের পরে। তো এই যে মূল পরিকল্পনা আতাউর রহমান বিক্রমপুরী নামক এই ব্যক্তি, সে এর আগে অনেক কিছু ঘটিয়েছে। আর সেই জায়গায় এখন তারই পরামর্শে আরেক এই উগ্রবাদী নেতা তিনি গুম হন, এবং তার সন্তান মহিবুল্লাহ ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায়। ইসকনই এই অপহরণের মূল হোতা বলে চিল্লাচিল্লি করেন, এবং কি বলেন যে আমার পিতাকে লাথি মেরে উল্লঙ্গ করেছিল, তাদের হত্যা করব, শত শত হত্যা করব। এবং এমনও বলেছেন যে এই বৃদ্ধ আপনার খতিবকে নাকি ইসকন বলৎকার করেছে। এখন এই বিষয়ে আমার দাবিটা কি জানেন? যে এই বৃদ্ধকে এই মুহূর্তে এনে ওনার পাছাটা উল্টানো দরকার। সেইখানে সারা বাংলাদেশের ওয়ার্ল্ড মিডিয়ার ক্যামেরা সব ওনার পাছার দিকে রাইখা, সেইখানেই ডাক্তাররা ওনার পাছা দেখাইয়া ওখানে দেখানো উচিত জাতিকে, যে আসলেই ওনাকে কি বলৎকার করা হয়েছিল কিনা, নাকি এই মহিবুল্লাহ সে নিজেই এই বুড়াকে বলৎকার করে মামলাটা সাজিয়েছিলেন। এবং অবস্থাটা দেখেন যে এই ঘটনার 2 দিন পরে মহিবুল্লাহ বারবার উপস্থিত গণমাধ্যমের সামনে তাকে অপহরণ করা হয়েছে বলে স্বীকারোক্তি দিতেছেন যে হিন্দু সংগঠন এটা করেছে, এই ঘটনা চিন্ময় দাস জড়িত এবং ইসকন জড়িত, নরেন্দ্র মোদী জড়িত, এইসব কথা। আচ্ছা ভাই, আপনি একটা কথা বলেন, যদি আবু তোহা আদনানকে নিয়ে যাইতো, ওই যে যে এখন আবার বিমানবালার সাথে প্রেম করে, ওরে নিয়ে যাইতো, আমি বিশ্বাস করতাম। আপনার ধরেন ঢাকা শহরের আমাদের ঢাকার যে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, উত্তরা, বনানী, গুলশান, এসব বড় বড় এলাকার খতিবকে নিয়ে গেলে তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, এদের নিয়ে যাওয়ার পেছনে ইসকন জড়িত থাকতে পারে। ইসকনের কি এতই দুর্দিন এসে গেল, নরেন্দ্র মোদীর এতই দুর্দিন এসে গেল যে এই গাজীপুরের ছোট্ট একটা টঙের মসজিদ, যেখানে 200 লোক হয় না জুম্মার নামাজে, সেই খতিব ভাইকে নিয়ে যাবে। আবার ওনাকে নাকি 10-12টা চিঠি দিয়েছে ইসকন, হত্যার হুমকি, অমুক তমুক। এই চিঠিগুলো এখন দেখাইতে হবে। এখন এটা আমরা আর বলি নাই, এখন বিভিন্ন টিভি মিডিয়ারাই দেখাচ্ছে। কি দেখাচ্ছে? যে উনি কোথায় শ্যামলী বাসে থেকে চিঠি তুলেছেন, টিকিট কিনেছেন, শ্যামলী বাসে করে কোথায় নেমেছেন, কোন পেট্রোল পাম্পের সামনে দিয়ে হেঁটেছেন, কোথায় গিয়ে উনি চিত হয়ে পড়ে ওই ইমান দণ্ড খাড়া করাই দিয়ে শুয়েছিলেন। এগুলো সব এখন আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন। আমি ওই ভিডিওগুলো দিচ্ছি না কেন জানেন? এই স্ট্রাইক খাওয়া যায়। কারণ ওই ভিডিওগুলো দিলে তখন বলে যে অমুকের ভিডিও তমুকের ভিডিও বলে বাধাগ্রস্ত করে, এই জন্য ভিডিওগুলো দিচ্ছি না। তবে ভিডিওগুলো আপনার ফেসবুকে সচরাচর কন্টিনিউ দেখছেন। শুধু আজকের এই যে এই ঘটনাটা দেখেন, দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য, দেশের মধ্যে হিন্দু নিধন বা মাইনরিটি নিধন করার জন্য এই নাটকটা সাজানো হয়েছিল। তো আমার আজ থেকে 2 দিন আগের ভিডিও, বা আমরা যারা সবাই বলছিলাম তাদের ভিডিও দেখে যারা গালাগালি করছিলেন যে এটা আমরা মিথ্যা রটাচ্ছি এই সেই, তাদেরকে বলি এখন আপনারা কি বলবেন? এসব গুম নাটক
আপনারা গত 50 বছর ধরে করে আসছেন, এখনো করছেন। আসলে এই যে আপনাদের পায়ু মওলানা যারা, পায়ুখোর মওলানা যারা, এদের আর কোনো খায়া দেয়া কাম নাই। আপনাদের এই মৌলানা মৌলবীরা মাদ্রাসা দেয়, ওখানে পোলাপাইনকে বলৎকার করে, সেই ঘটনা যাতে চোখের সামনে না আসে এই জন্য নতুন নাটক সাজানো হয় যে 90 বছরের বুড়ারে কেউ মাইরা দিছে। তো এখন আমার দাবি যে এই পায়ু যোদ্ধার পাছা উল্টাইয়া, পাছার ফাঁক টিভি ক্যামেরাতে দেখায়া সেইখানে ডাক্তার দিয়া পরীক্ষা করা হোক যে তারা কয়বার বলৎকার করা হয়েছে, এবং সেটা কি মহিবুল্লাহ নিজে করছে নাকি অন্য কেউ করছে, এটা বের করা এখন সবচেয়ে জরুরি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।